জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমরা মনে করতেছি যে দিন দিন আপনি ক্ষীণ হয়ে আসতেছে, গৌণ হয়ে আসতেছে এবং জুলাইটা ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে এবং সবাইকে সাথে নিয়েই আমরা এই প্ল্যাটফর্মটার আনুষ্ঠানিকতা শুরু করবো। আর যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে কিন্তু এলাকার লোকজন, স্থানীয় লোকজন হতাশ হচ্ছেন তাদের আচরণে, কারণ চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে। এটা ঠিক নতুন দল না, এটা একটা প্ল্যাটফর্ম। আমরা একটা নতুন প্ল্যাটফর্মে ডাক দিয়েছি, যেটা মূলত অভ্যুত্থানের চেতনা রক্ষায়, অভ্যুত্থানের স্পিরিট রক্ষায় প্রেশার গ্রুপ হিসেবে কাজ করি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আমরা মনে করতেছি যে দিন দিন আপনিও খেয়াল করবেন ক্ষীণ হয়ে আসতেছে, গৌণ হয়ে আসতেছে এবং জুলাইটা ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। জুলাই ইরিলেভেন্ট হলে তো পুরো জাতির যে স্বপ্ন আকাঙ্ক্ষা, বাংলাদেশের যে একটা নতুন রাজনীতির স্বপ্ন আমরা দেখতেছি, তরুণ সমাজের মধ্যে যে স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা তো আমরা বাস্তবায়ন করতে পারবো না বা মানুষের স্বপ্নটা বাস্তবায়িত হবে না। সেই জায়গা থেকে আমরা মনে করি জুলাইকে আমাদের অলওয়েজ প্রাসঙ্গিক রাখতে হবে, জীবন্ত রাখতে হবে। সেই জায়গায় ফোকাস করে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি, যারা জুলাইকে রক্ষায় অলওয়েজ, রাজনৈতিক দলগুলো যারা অভ্যুত্থানের পক্ষশক্তি ছিলেন এবং সরকার, সবাইকে চাপের মধ্যে রাখবে। আমাদের এটা এপ্রিলের মাঝামাঝি বা শেষের দিকে আমাদের এটা আত্মপ্রকাশ করার চিন্তা ভাবনা। থার্ড উইকে একটা চিন্তা ভাবনা আছে, মানে এটা নিয়ে আমাদের একটু আলাপ আলোচনা করতে হবে। এপ্রিলে আমরা প্রকাশ করব এবং এখানে অভ্যুত্থানে যারাই ছিলেন, যত ধরনের স্টেক হোল্ডার ছিলেন, সবার সাথে আমাদের আলাপ হচ্ছে, আমরা কথা বলতেছি এবং সবাইকে সাথে নিয়েই আমরা এই প্ল্যাটফর্মটার আনুষ্ঠানিকতা শুরু করবো। আর আমাদের সাথে ধরেন এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার, যেমন ধরেন প্রাইভেট ইউনিভার্সিটি, যারা এই আন্দোলনে ব্যাপকভাবে অবদান রেখেছেন, শহীদ হয়েছেন। তারপরে ধরেন মাদ্রাসার যারা আছেন, যারা মাদ্রাসার স্টুডেন্টরা এবং মাদ্রাসার যারা মাদ্রাসায় পড়েছেন, এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন। নারী যারা একেবারে ফ্রন্ট লাইনে থেকে লড়াই করেছেন, শহীদ হয়েছেন। একই সাথে শ্রমিক, দিনমজুর, ভিন্ন ধর্মের মানুষ, সবার সাথে কিন্তু আমাদের যোগাযোগ হয়েছে এবং কথা চলতেছে। আমরা সবাইকে সাথে নিয়েই কিন্তু অভ্যুত্থানে যারাই আসলে অভ্যুত্থানটাকে ধারণ করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাটা লালন করে, সবাই ফিল করতেছে যে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার। এই ফিলিংসটাকে আমরা রেসপেক্ট করতে চাই এবং সবাইকে সাথে নিয়ে এই প্ল্যাটফর্মটা, অবশ্যই অনেক জায়গায় তো আমরা প্রত্যাশিত আচরণ পাচ্ছি না। অনেক মানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে কিন্তু এলাকার লোকজন, স্থানীয় লোকজন হতাশ হচ্ছেন তাদের আচরণে, কারণ চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে। এগুলো অবশ্যই হতাশাব্যঞ্জক, কিন্তু আমরা চাই যে হলো জুলাইকে ধারণ করার জায়গাটাকে, জুলাইকে ধারণ করার জায়গাটা হলো আমরা বাংলাদেশটাকে এমন একটা জায়গায় পৌঁছাতে চাই যেখানে মানবিক মর্যাদা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা থাকবে, সোশ্যাল হারমোনি থাকবে, সবাই শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে এবং সসম্মানে নিজের মতের সাথে আমরা চলতে পারবো, একসাথে লড়াইটা করতে পারবো। যেভাবে করে অভ্যুত্থানে কিন্তু আপনি কোন মতে, আমি কোন মতে, আরেকজন কোন মতে, এটা ম্যাটার করে নাই, আমরা কিন্তু একসাথে বাংলাদেশের স্বার্থে লড়াইটা করেছি। আমরা ওই বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের স্বার্থ, ওইটাকেই স্বার্থ হিসেবে সবার মধ্যে তুলে ধরতে চাই। তখন কিন্তু যে এই অন্যায় অপরাধের সাথে যুক্ত হবে তাকে কিন্তু আইন অনুযায়ী সে শাস্তির সম্মুখীন হবে। আবার আমরা চেষ্টাও করব বাংলাদেশের যে স্বার্থ, এই স্বার্থ অনুযায়ী সবাই ঐক্যবদ্ধ থাকতে। কোনো অপরাধী কিন্তু তখন কোনো আমব্রেলার নিচে গিয়ে আশ্রয় পাবে না, কারণ বাংলাদেশের স্বার্থই তখন আমাদের সবচেয়ে বড় স্বার্থ।